আলাইকুম সুধী দর্শকবৃন্দু, যে যেখান থেকে আমাদের এই উপস্থাপনা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দু, WBD64 এই চ্যানেলটি যারা মাছ চাষ করে এবং মাছ চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য নিবেদিত। সুধী দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে শেয়ার করব এবং আমি নিজে দীর্ঘদিন মাছ চাষের সাথে যুক্ত, মাছের খামার নিয়ে জড়িত, কিন্তু এই ধরনের ঘটনা আমার অতীতে আমার নজরে আসে নাই। আমি খুলনা এলাকায় কাজ করেছি এবং খুলনা এলাকায় আমি অনেকগুলো, আমার এই চ্যানেলে প্রতিবেদন আছে যে আমরা ঘেরের পাড়ে সবজি চাষ, নানান ধরনের সবজি চাষ হয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলের ঘেরগুলার পাড় দিয়ে খুবই সফলভাবে বাণিজ্যিকভাবে নানান রকম সবজি, টমেটো, শসা, তরমুজ, মিষ্টি কুমড়া, পোল্লা, এরকম নানান রকম সবজি খুব সফলভাবে চাষ হতে দেখেছি। কিন্তু আমরা যারা মাছ চাষের সাথে জড়িত আমরা জানি যে মাটির পুকুর 3-4 বছর চাষ করলে তলদেশে পাড় ভেঙে যায়, তলদেশ মেরামত করার প্রয়োজন হয় এবং তলদেশে মাছের উচ্ছিষ্ট খাবারের অবশিষ্ট গাছপাতা পচে তলদেশে প্রচুর পুষ্টি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ জমে এবং আমরা চলমান একটি মাছ চাষের পুকুর, যেটা আমরা এবার সংস্কার করব, এটা 30 সালে অবস্থিত এবং আমি যেহেতু খুলনা এলাকায় কাজ করেছি সেহেতু খুলনা এলাকায় যে সবজি চাষ দেখেছি, তো ফলে এখানে ভালো 30 সালে যে পুকুরটাতে আমরা সংস্কার করার জন্যে পাঙাশ চাষ করা ছিল পুকুরে এবং সংস্কার করার জন্যে আমরা পানি অপসারণ করে দিলাম, তখন এই কাদার উপরে আমরা সবজির বীজ অর্থাৎ লাল শাক, পালং শাক এবং পাট শাকের বীজ আমরা 3টা ভাগ করে প্লট আকারে আমরা জাস্ট 1850 টাকার বীজ কিনে এটা আমরা ছড়িয়ে দিলাম। খুবই ইন্টারেস্টিং যে এই সবজি চাষ সুন্দরভাবে এগিয়ে গেল এবং আমরা দেখলাম যে 25-30 দিন বয়স যখন হলো তখন এটা হারভেস্ট করে বাজারে দেওয়ার মতো হয়েছে। তো এই সবজি আমরা পুকুরের তলায় চাষ করলাম, এখানে কিন্তু কোনো প্রকার পানি সেচ দেওয়া হয় নাই, কোনো সার দেওয়া হয় নাই এবং জাস্ট শুধুমাত্র বীজ বপন করে দেওয়া হয়েছে। এরপর আমরা যারা সবজি ব্যবসা করে সেরকম একজন ব্যবসায়ীকে নিয়ে এসে এটা আমরা 30,000 টাকা এক লটে আমরা এই শাক বিক্রি করে দিলাম। তাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে সে এই শাকগুলো উঠায় নিয়ে চলে যাবে। তো শুধু চাষি ভাইয়ের আমরা মাছ চাষ করি, কিন্তু আমাদের পুকুর প্রিপারেশন করার পুকুর শুকাতে হয়, কিন্তু এই ধরনের চিন্তা যে তলদেশে শাক লাগানো, সবজি লাগানো, এটা কিন্তু খুব একটা আমার নজরে পড়ে নাই এবং আমি দেখিও নাই কারণ। তো এটা একটা উদ্যোগ হচ্ছে যে আপনার পুকুরটা তো শুকাতে 1.5 মাস 2 মাস লাগবে এক্সকাভেটর দিয়ে কাটানোর জন্যে। তো এই ফাঁকে পুকুরটাকে ফেলে না রেখে এই যে ইকোনমিক অর্থনৈতিক কাজে আমরা নিয়োগ করলাম, ফলে আমরা কিন্তু বেশ মানে আমরা 1850 টাকা খরচ করে আমরা কিন্তু ভালো একটা প্রফিট, ভালো একটা গেইন করতে পারলাম এবং অ্যাটলিস্ট ওই পুকুরের যে ভাড়া দিতে হয়, মাসিক যে ভাড়াটা পড়ে, সে ভাড়ার একটা বড় অংশ কিন্তু উঠে গেল। তো এই ধরনের যারা আমরা মাছ চাষের সাথে যুক্ত, যেহেতু পুকুরের সংস্কার করতেই হয়, তো এই চিন্তাটা আমি কিন্তু আগে কোথাও দেখি নাই, আমার নজরে আসে নাই বা আমরা নিজেরাও করি নাই, কিন্তু এটা একটা ভালো ফল পেলাম, যেটা আপনারা যে কেউ যারা পুকুরে মাছ চাষ করেন তারা এইভাবে ভাবতে পারেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সময় সংস্কারের আগে দিয়ে এই কাজটা করলে সুবিধাটা হলো যে একটা হলো যে সময়টাকে আপনি কাজে লাগাতে পারলেন, জমিটাকে আপনি ফেলে না রেখে কাজে লাগাতে পারলেন। দ্বিতীয় হচ্ছে এই যে সবজি লাগানো হলো, সবজি লাগালে এর যেহেতু শিকড়গুলো মাটির নিচে চলে যায়, ফলে এই মাটিতে আবদ্ধ যে জৈব পুষ্টি, এই পুষ্টিটা ব্যবহার হয়ে যায় এবং এখানে নানান রকম ধরনের গ্যাস থাকে, অ্যামোনিয়া থাকে, নানান রকম যে উপাদানগুলো থাকে, তাতে এই রুটেড, এই যে শিকড়যুক্ত উদ্ভিদ, এটা আপনার পুষ্টিটা শোষণ করে নিয়ে আপনার এই পুকুরের তলদেশটা মাছ চাষের জন্যে আপনার অনুকূল তৈরি করে দেয়। কারণ মাছ চাষের ক্ষেত্রে পুকুরের তলায় যদি আপনার এই ধরনের বিভিন্ন রকম পুষ্টি থাকে, অতিরিক্ত জৈবদত্ত থাকে, তাহলে মাছ চাষ চলাকালীন নানা রকম সমস্যা হয়। তো এটা যদি তলদেশের মাটি, আমরা সব মাটি কেটে যদি পাড়ে দেই, তাহলেও আমরা দেখেছি যে পাড়ে এই মাটিগুলো খুবই উর্বর হয় এবং পাড়ে আপনার যে সবজি লাগালে খুব ভালো সবজি হয়। আপনার যে
পেয়ারা গাছ, লেবু গাছ, তারপরে আপনার পেঁপে, কলা গাছ এই নতুন এই তলদেশের মাটিতে কিন্তু খুবই ভালো হয়। এটা আমরা সবাই জানি, যেহেতু পুকুরের এই তলার মাটিতে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। কিন্তু তলার মাটিটাকে বা তলার এই যে শুকানোর টাইমটাকে যে সবজি চাষ করা যায়, এইটা আমি জানি না আপনাদের কারো জানা ছিল কিনা। তো যাদের এই ধরনের আপনার শুকানোর জন্য অবকাশ দেওয়ার প্রয়োজন হয়, তারা আগামীতে আমার মনে হয় যে এই স্বল্প সময়ের সবজি চাষ আপনারা করে লাভবান হতে পারেন। তো এই ছোট্ট পরিসরে আপনাদেরকে জাস্ট আপনাদের সাথে একটি বাস্তব সুন্দর অভিজ্ঞতা একটু শেয়ার করলাম। আমার মনে হয় অনেকের ভালো লেগেছে, অনেক একটা নতুন আইডিয়া পেয়ে গেলেন। তো যারা ধৈর্য সহকারে শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই উপস্থাপনা এবং মাছ চাষ নিয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের মনে জাগে, তাহলে কমেন্টসে উল্লেখ করবেন। আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। যারা ধৈর্য সহকারে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।